আরও একটা শুটআউট, সকলের চোখের সামনেই ঠান্ডা মাথায় খুন, অকুত ভয় আততায়ী। আর হাওড়ার গোলাবাড়িতে প্রমোটার খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই সামনে এলো অন্যতম অভিযুক্তের তৃণমূল যোগের অভিযোগ। কোথাও আবার তৃণমূল বিধায়কের গা ঘেঁষে হাঁটছেন খুনে অভিযুক্ত হারুন খান। দুজনকে কথা বলতেও দেখা যাচ্ছে ভিডিওতে। হারুন খান হচ্ছে উত্তর হাওড়া 16 নম্বর ওয়ার্ডের ইউথ লিডার। হারুন খান গৌতম চৌধুরীর আশীর্বাদ প্রাপ্ত নেতা। এটাই গৌতম চৌধুরীর গ্যাংওয়ার। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব সবার সাথে থাকতে পারে, আমি আতসকাই নিয়ে ঘুরে বেড়াই না। খুনে অভিযুক্ত হারুন খানের ফেসবুকেও একাধিক এমন রিল পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি তৃণমূলের মিছিলে হাওড়া উত্তরের বিধায়কের সঙ্গেই রাস্তায় হাঁটছেন। আমি তাকে সেইভাবে চিনিও না। হাজারো হাজারো মানুষ মিছিলে আছে, সকাল থেকে রাত পর্যন্ত আমি বাইকে করে ঘুরে বেড়াই। এবার কে কোথায় কি করবে তার তো দায়িত্ব আমার নয়। এমএলএর নিত্যসঙ্গী যে সে তোলার মনোভাবে এমএলএর নির্দেশে বা কার নির্দেশে নিশ্চয়ই আরো স্পষ্ট হবে। সে বিরোধীরা যখন সমালোচনায় সরব তখন মন্ত্রী ফেরাদ হাকিম কার্যত পুলিশকে দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন। ক্রিমিনাল আসে বিশেষ করে অন্য স্টেটগুলোতে, পাশাপাশি স্টেটগুলোতে আসে। আমি বলবো পুলিশকে আরও স্ট্রিক্ট হয়ে এই ক্রিমিনালদের একদম মূল থেকে নষ্ট করতে হবে। অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসে, এসে এই রাজ্যে তৃণমূল করে তারা আবার লস্করে তৈবার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে। এই ছেলেটারও নাকি আবার বিভিন্ন প্রোফাইলে আফগানিস্তান, কাবুল এসব দেখা যাচ্ছে। তো এদের নিয়েই তো তৃণমূলের সংসার, এরা না থাকলে তৃণমূল থাকবে নাকি? খুনে অভিযুক্তর সঙ্গে এলাকার তৃণমূল বিধায়কের একের পর এক ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে যখন সুর চড়াচ্ছে বিরোধীরা, তখন পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে হারুন খানের ছবি সামনে এনেছেন হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরী। এই হারুন খান যেই ছেলেটি এই ঘটনাটা ঘটিয়েছে, তিনি অর্জুন সিং এর সাথে বিজেপি নেতার সাথে ঘুরে বেড়াচ্ছে। এটাকে কি প্রমাণ পাওয়া যায়? কে আমার সঙ্গে কোথায় ছবি তুলে নিয়েছে আমি কি করবো? আমি যখন তৃণমূল করতাম হয়তো কখনো কেউ কোথাও কোনো মিটিং মিছিলে দেখেছে। যে বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটেছে সেই হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লর সঙ্গেও অভিযুক্ত হারুন খানের ভাইরাল ছবি সামনে এসেছে। লক্ষ্মীরতন শুক্ল জানিয়েছেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। অনেকেই বলছেন বর্তমান যুগে কেউ কারোর পেছনে বা পাশে দাঁড়িয়ে কিংবা অনুরোধ করে ছবি তুলতেই পারেন, কিন্তু তাই বলে যে কোনো অপরিচিত লোক তো আর তৃণমূল বিধায়কের মোটর বাইকের পেছনে বসে থাকতে পারেন না। এর কি জবাব দেবেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী? সুনীত হালদার, সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.